নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো। এখন ঘড়িতে বাজে প্রায় সকাল 7টা। আজকে ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি, তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের ভালো লাগবে। সকালে স্নানটা হয়ে গেলে মনটা বেশ ফ্রেশ লাগে, আর মন ফ্রেশ থাকলে শরীরটাও ভালো লাগে। তাই আমি চেষ্টা করি প্রায় প্রত্যেক দিনই সকালে স্নানটা সেরে নেওয়ার। তারপরে ওই যে স্নান সারার পরের কাজটা থেকে থাকে ঠাকুর পূজা করা। আর ঠাকুর পূজা হয়ে গেলে সারা দিনের মতো অনেক বড় একটা কাজ মিটে যায়। সকালে যদি না ঠাকুর পূজাটা করে নেওয়া হয় না, অনেকটা বেলা হয়ে যায়, ভালোও লাগে না। সেই কারণে চেষ্টা করি সকালে ঠাকুর পূজাটা সারার। সংসারে সব কিছু মানিয়ে নেওয়ার দায়িত্ব কিন্তু সংসারের কর্ত্রীর হয়। আমরা মেয়েরা অনেক কিছুই মানিয়ে নিতে পারি। কোনো মেয়ে যদি তার সংসারকে ভালো না বাসতে পারে, তাহলে তাকে রাজপ্রাসাদে এনে রাখলেও সে কিন্তু সেই ঘরে থাকবে না। আর যে তার সংসারকে ভালোবাসতে পারবে, ছোট্ট কুঁড়ে ঘরেও মানিয়ে নিয়ে সারাটা জীবন কাটিয়ে দিতে পারে। সকালের তাড়ার রান্না, সেই কারণে ভাতটা বসিয়ে আগে দিয়ে এসেছি। তারপরে দেখলাম বাবা ঘুম থেকে উঠে পড়েছে, তো তারপরে চলে এলাম বাবার জন্য একটু চা করতে। আর আজকে না আমি চিংড়ি মাছ দিয়ে ওলের তরকারি করব। আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, আশা করছি তোমাদের কাজে লাগবে এটা। এখানে দেখো আমি উনুনে রান্না করছি বলে, না হলে এটা যদি গ্যাসে রান্না করতাম তাহলে কিন্তু অনেকটা গ্যাস পুড়ে যেত। দেখো আমি এখানে ভাতের হাঁড়ির উপরে একটা বেশ বড় বাটির মধ্যে ওলটাকে বসিয়ে দিয়েছি। ভাত ফুটলে ওই গরম ভাপেই ওলটা সিদ্ধ হয়ে যাবে। আমি ঠিক একই পদ্ধতিতে ডিম সিদ্ধ করি। তোমরা আগে কেউ ভিডিও দেখলে বুঝতে পারবে যে আমি ডিম এমনিভাবে সিদ্ধ করি না, এই হাঁড়ির মুখে দিয়েই সিদ্ধ করে নিই। সত্যি কথা বলতে এতে অনেকটা যেমন সময় সেভ হয়, আর তার থেকে বেশি কথা জ্বালানিও সেভ হয়। আজকে আমি উনুনে রান্না করছি বলে তাই, কিন্তু এটা গ্যাসে কিন্তু আলাদাভাবে ফোটাতে গেলে অনেকটা গ্যাস পুড়ে যাবে আর সময় কিন্তু অনেকটা বেশি লাগবে। আমি খুব সাধারণ ঘরের মেয়ে আর সাধারণ ঘরেরই বউ। সত্যি কথা বলতে আর কিছু জানি না জানি, সংসারের অভিজ্ঞতা আমার অনেকটাই, যেটা আমি তোমাদের সঙ্গে বলেও শেষ করতে পারবো না। গ্যাসে রান্না করা বলে তো জানতামই না, কিন্তু এই যে জ্বালনে রান্না করেও জ্বালানি কিভাবে সেভ করতে হয় সেটা কিন্তু আমি ভালোভাবে জানতাম, আর এখনও সেই অভ্যাসটা থেকে গেছে। এই যে দেখাচ্ছি ওলটা কিভাবে সিদ্ধ হয়ে গেছে। আর সত্যি কথা বলতে প্রেশার কুকারে সিদ্ধ করলে সেই তরকারিটা একেবারেই ভালো লাগে না, ঘাঁটা ঘাঁটা লাগে। যাই হোক, আজকে আমি চিংড়ি মাছ দিয়ে ওল ডালনা করবো। আর এখানে এই যে আগের দিনের মাছ ছিল, হালুয়া মাছ বলি আমরা এটাকে, ওই মাছটা একটু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ঝাল করে নেব। অনেকে অ্যালার্জির কারণে ওলকচু খেতে ভয় পায়, আর সত্যি কথা বলতে আমার ওলকচু খেতে ভীষণ ভালো লাগে। ছোট্ট করে একটু ওলডালাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তেল গরম হওয়ার পর আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতাটা ফোড়ন দিয়ে নিয়েছিলাম। তারপরে পেঁয়াজ কুচিটা ভেজে নিয়েছি। তার মধ্যে আমি সমস্ত কিছু আদা রসুন বাটা আর চিংড়ি মাছ, সমস্ত মশলা সব কিছু দিয়ে প্রথমে কষিয়ে নিয়েছি। তারপরে ওল আর আলুটাকে ভালো করে আমি ঢাকা দিয়ে দিয়ে কষবো। ওল অনেকে না আমাদের এদিকে পুঁই শাক দিয়ে খায়, সর্ষে বাটা দিয়ে খায়, কিন্তু আমি পেঁয়াজ রসুন দিয়েই খাই। বিশ্বাস করো ভীষণ খেতে ভালো লাগে। আর তারপরে এই যে উনুনে বেশ কিছু আগুন ছিল, ভাবলাম বাবুর জন্য টিফিনটাও করে নিই। রান্না বান্না তো এবেলার মতো কমপ্লিট হয়ে গেছে। এবারে রান্নাঘরটাকে পরিষ্কার করার পালা।
তোমরা তো মডিউলার কিচেন পরিষ্কার করতে দেখেছো, এরকম মাটির উনুন লেপা আর রান্নাঘর পরিষ্কার করতে তো সেইভাবে দেখো না। এই উনুনটাও কিন্তু আমি নিজে হাতে বানিয়েছি। আমি আগে তোলা উনুনে রান্না করতাম, তখনও কিন্তু নিজে হাতে উনুন বানিয়েই রান্না করতাম। আমি যেই ভিডিওটায় ভয়েস ওভার দিচ্ছি, এখন কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে আর মেঘও ডাকছে, তোমরা আশা করি শুনতেও পাচ্ছ, বুঝতেও পারছো। আর যে মাইকটা কোথায় রেখেছি বুঝতে পারছি না, যে কারণে আওয়াজটাও খুব বাজেভাবে আসছে। যাই হোক, উনুনটা তো নাতা দেওয়া হয়ে গেছে, আর ছোট্ট জায়গা যেহেতু সব কিছু যদি আমি গুছিয়ে না রাখি তাহলে কিন্তু অনেকটা সমস্যা হয়ে যায়। ছোট্ট হলেও এই রান্নাঘরটা আমার কাছে অনেক বড়, কারণ এমন একটা সময় কেটেছে, দিন গেছে যেখানে আমার রান্না করার মতো কোনো জায়গা ছিল না। বৃষ্টি হলে কড়ার মধ্যে জল পড়ে যেত, এমন জায়গায় বসে আমি রান্না করতাম। সেই কারণেই এটা আমার কাছে অনেকটাই। তো বন্ধুরা, চলে এসেছি ঘরের বিছানা পরিষ্কার করতে, আর এর মধ্যে যে কত কাজ করেছি তার হিসাব নেই। আর সব কাজ তো আর শেয়ার করা যায় না। বাবাকে খেতে দিয়েছি, সকালে চা দিয়েছি, দেখিয়েছি, তারপরে টিফিনটা খেতে দিয়েছি, তারপরে ওনার ঘর ঝাঁট দেওয়া মোছা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে এই যে এসেছি বিছানা গোছাতে। আর সকালে যদি আমি এগুলো করতে যাই তাহলে কিন্তু রান্নাটাতে দেরি হয়ে যাবে, ওই জন্য আমি আগের কাজটা আগে করে নেওয়ার চেষ্টা করি, তারপরে এগুলো পরে করলে যেহেতু হবে সেই কারণে রেখে দিই। আর সকালে জামা কাপড়টা যে কেচে রেখে দিয়েছিলাম সেটা চলে এসেছে মেলতে। একটু যদি বুদ্ধি খাটিয়ে কাজ করা যায় না, অনেকটাই কাজে এগিয়ে যায়। আমি সত্যি কথা বলতে লক্ষ্মীমন্ত কিনা জানি না, কিন্তু বুদ্ধিমন্ত এটা কিন্তু আমি জানি ও মানি। এই যে জামা কাপড়গুলো মেলার পরে তারপরে বাবু আসবে, ওকে স্নান করাবো, খাওয়াবো, তারপরে স্কুলের গাড়িতে তুলতে যাব। আমরা সারাদিন যতই খুঁটিনাটি কাজ করি না কেন, সংসারের কাজ আমাদের শেষ হয় না, একটার পর একটা কাজ লেগেই থাকে। তবুও তার মধ্যে দিয়ে সময় বের করে নিতে হয় নিজেদের জন্য। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।